নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরে ঢেলে স্পটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, প্রথমেই আপনাদেরকে বলি, আমার এই ঝুড়িটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ঝুড়িটা আমি কোথা থেকে কিনেছি সেটা কিন্তু যদি আপনারা গেস করতে পারেন তো বলবেন, না হলে আমাকে জিজ্ঞেস করুন আমি কোথা থেকে কিনেছি, সেখান থেকে আপনারাও কিনে নিতে পারবেন। তো আমি আজকে যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা খুবই একটা সহজ রান্না, খুবই একটা চেনা পরিচিত রান্না। চেনা পরিচিত রান্নাটাকে একদমই অন্যরকমভাবে রান্না করব। ঝুড়িটা নেওয়ার কারণটা প্রথমে বলে দিই। ঝুড়ি নিয়ে বাগানে যাব। আজকে বাগানে এমন একটা সবজি তুলে আনবো, সেই সবজিটা দিয়ে মাংস তরকারি রান্না করব। মাংস এমনিতে আলু ছাড়া ভালো লাগে না, আবার বিনা আলুতে মাংসের কষা খেতে ভীষণ ভালো লাগে। মানে চিকেন এমন একটা জিনিস, হয় আলু দিয়ে খেতে হবে নয়তো আলুবিহীন খেতে হবে, আর কোনো কিছু সবজির সঙ্গে যেন চিকেনটা চলে না, এরকমই একটা মনে হয়, সকলেরই মনে হয়। তবে না, সেই মনের যে ধারণা ওটা একদমই ভুল ধারণা। চিকেনটার সঙ্গে এমন একটা সবজি দিয়ে আজকে এমনভাবে রান্না করব, যদি আপনারা একবার বাড়িতে ওই রকমভাবে চিকেন রান্না করেন না, দেখবেন তার স্বাদটা একদমই ডাবল, মানে এতটা সুন্দর স্বাদ লাগবে কি বলবো আর আপনাদের। আর বিশেষ করে এখন শীতকাল চলছে, এই শীতকালে রুটির সঙ্গে ওই রকম চিকেনটা ভীষণ ভালো লাগবে খেতে। তাহলে আসুন আমার সঙ্গে চলুন আমাদের বাগানে, আর বাগানে গিয়ে কি সবজি তুলবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বাগানে বেশ অনেক রকমের সবজি। আমার শাশুড়ি মা যে সবজিগুলো দেয় না, অনেকে বলে না অনেকের হাতে সবজি ভীষণ সুন্দর হয়, আমার শাশুড়ির হাতে খুব সুন্দর সবজি হয়। দেখুন কীরকম বিমকড়িগুলো ঝুলে আছে, আর বেশ বড় বড় প্রত্যেকটা গাছে। এই যে বিমকড়িগুলো দেখুন কি সুন্দর মোটা মোটা হয়ে আছে। আমার শাশুড়িমার হাতে এত সুন্দর সবজি হয়, যে গাছটাই শাশুড়িমা লাগাবে সেই গাছেই ফলন হবেই হবে, আর ফলনগুলো খুব সুন্দর হয়। এদিকে লাউ গাছটা ছুটে বেড়াচ্ছে দেখুন, যদিও একটাও লাউ ধরেনি তবে ধরবে। আলু গাছ রয়েছে ভেতরে, আরও ছোট ছোট বেগুন গাছ এখানে লাগিয়েছে। আর এখানে আলু গাছ আর বেগুন আর ধনিয়া পাতা আছে। হ্যাঁ বাবু ঠিক মনে করেছে, ধনে পাতা দুটো নিয়ে যেতে হবে। আর এই যে দেখুন ওলকপি, শালগম, যেটা যে যে নামে চেনেন সেগুলো কিন্তু রয়েছে। ধনে পাতা রয়েছে, ধনে পাতা দুটো তুলতে হবে। বেগুন গাছ আছে। সব থেকে বড় কথা এই যে একটা জিনিস দেখুন, অনেক দিন পর পর একটা একটা করে বাগানে হয়, এটাকে তুলে নিয়ে যেতে হবে। হয় বড়া খেতে হবে আর নয়তো তরকারি খেতে হবে। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই যে কলার ভোঁড়া, কলার ভোঁড়া খেলে না খুবই ভালো, ভিটামিন শরীরে। তবে আজকে তো আমি দা বা দাউলি কোনো কিছু আনিনি, নিয়ে যেতে পারবো না, কিন্তু যেটা এনেছি সেটা একদম ভর্তি করে একটা সবজি নিয়ে যাব। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন আমি কি তুলতে এসেছি। এই যে দেখুন, আজকে এটাই তুলে নিয়ে যাব ঝুড়িতে, আর আজকে এটা দিয়েই মাংস রান্না করব। বাবু পা, ছোটো ছোটো বেগুন গাছে সব পা লেগে যাবে। এই যে বেগুন, বেশ কয়েকটা বেগুন আমি তুলে নেব, আজকে বেগুন দিয়েই চিকেন হবে। সরো 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 সরো, আমি যাই, ওদিকে যাই। বেগুন তুলতে কি শক্তির প্রয়োজন হচ্ছে। এই যে কত বড় বেগুন দেখুন, বেগুনগুলো দেখলেই মনে আনন্দ লাগবে। এখানে আমি আরো একটা রেখেছিলাম বড়। তুমি তুলবে? হ্যাঁ। আচ্ছা নাও তোলো। ডালা ডাটা নাটা ভেঙে যাবে, আমি তোমাকে তুলে দিচ্ছি না। এই না, কিটা পড়ে গেল। আবার একটা বেগুন। কত বড় বড় বেগুন দেখুন। মা, আবার একটা বেগুন আছে। হ্যাঁ হ্যাঁ। সব সব। এই তো পোকা লেগে গেছে বেগুনটাতে, আর ওটা আর হবে না। না, তো পারি। ঝুড়িতে আর জায়গা নেই, হ্যাঁ। যেইগুলো হয়ে গেছে এগুলো হলেই হয়ে যাবে। আসতেই যাচ্ছি গো, এদিক দিয়ে পাটা এমন লেগে গেল না। বেগুন পারবো তো। আলু গাছটা আছে। দাঁড়ো দাঁড়ো, ধনে পাতা দুটো তুলে নিই, দাঁড়া। চলো দেখাবো তো ধনিয়া পাতা। এমন এই বেগুনটা ধরো। শালগমকে না বাগানে এসে মুসা মনে হয় খেয়ে যাচ্ছে,
হাই জি। ঝুড়িতে ধনেপাতা বেগুন, সোজা রান্নাঘরে। ওটা হলো রান্নাঘরে বন্ধুরা। সবজি ঝুড়িটা কিরকম হয়েছে বলুন তো? বাগান থেকে সবজি তুলে এনে রান্নাঘরে একদম সবজি কাটতে বসে পড়েছি। বেগুনগুলো কতটা নরম দেখুন। যে কোনো জিনিস যখন বাগানের টাটকা জিনিস হবে না, তার স্বাদটাই আলাদা হবে আর কাটতেও ভালো লাগবে। দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু আমি বেগুনগুলোকে কেটে নেব। বেগুন তো কেটেই নিয়েছি, নিশ্চয়ই দেখছেন, তবে বেশ বড় বড় পিস করেছি। কিন্তু বড় বড় পিস করার একটাই কারণ, মাংসের সঙ্গে যেহেতু বেগুনটাকে রান্না করব, তার জন্য একটু বড় পিস না হলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর তরকারিতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনগুলো বেশি করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি ধনেপাতাটা প্রথমে কেটে নিচ্ছি। বাগানের জিনিস তবুও হালকা করে ধোবো, তবে আগে আমি কেটে নিচ্ছি ধোয়ার আগে। এত বাতাস হচ্ছে, চোখের মধ্যে কিছু একটা উড়ে পড়ে গেছে। বেগুন যে কাটা হয়ে গেছিলো সেটাকে ধুয়ে নিয়েছি। এদিকে উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার তেল দেব, দিয়ে বেগুনটা ভেজে নেব। আর বাবু, আমার তেলের বোতলটা তুমি কোথায় নিয়ে গেছো? একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আলুও ভাজবো আর বেগুনও ভাজবো। আমি এখানে কয়েকটা আলু দিচ্ছি। আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক যেভাবে বেগুন কেটেছি সেরকমভাবে। তবে তেলটা একটু গরম হয়ে যাবে, একটু ভালোভাবে বেশি করে গরম করে কিন্তু দিয়ে প্রথমে বেগুনটা ভেজে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো। এইবার বেশ একটু লালচে কালার করে ভেজে নেব। বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর ভাজা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝেছেন। আমি কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছি। বেশ খানিকটা তেল আছে তো, একসঙ্গে সবগুলো তুলতে গেলে না তেলগুলোই উঠে আসবে। এরকম ছেঁকে ছেঁকে একটা একটা করে থালার মধ্যে তুলে নিচ্ছি। একই তেলে আলু দিয়ে ভেজে নেব। আলুগুলোকে বেশ লালচে কালার করে ভাজবো। বেগুনগুলো কিন্তু হালকা হালকা লালচে হয়েছিল, তবে আলুগুলোকে সম্পূর্ণ লালচে কালার করে ভেজে নিতে হবে। আজকে যেহেতু আমি বেগুন দিয়ে রান্না করব না, একদমই আলাদা পদ্ধতিতে রান্না করব। দেখতে থাকুন, একটুও কোথাও স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো লবণ, দিয়ে লালচে লালচে কালার করে আলুগুলো ভেজে নিয়ে ঠিক বেগুনের মতন করে তেল থেকে ছেঁকে তুলে নেব। আলুগুলো লালচে লালচে কালার করে হয়ে গেছে, এবার তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আজকে আমার রান্নার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা, দেখতে থাকুন বুঝতে পারবেন। বেগুন আর আলু ভাজা হয়ে গেল। এবার যেটা ভাজবো সেটা আপনাদের একদমই অবিশ্বাস্য। এবার আমি চিকেনটাকে একটুখানি ভেজে নেব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এনেছি। লবণ হলুদ কোনো কিছু না দিয়েই কিন্তু ভাজবো। এই যে দেখুন, আমার বাবু এরকম লেগ পিস খেতে ভালোবাসে, আর বাবুর বাবাও খেতে ভালোবাসে। তার জন্য যখনই চিকেনটাকে আনা হয়, মানে আমাদের দাদা ভাই আনে, বাবুর বাবাই আনে, দুটো করে এরকমই লেগ পিস আনে। লবণ হলুদ তো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনাদেরকে বলেছি। এইবার এটা মিডিয়াম আছে ভাজা হতে থাক, ততক্ষণে শিল নোড়ায় আদা রসুনটা আমি বেটে নেব। চিকেনটা আমি ভেজে নিয়েছি, এইবার এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। প্রথমেই লেগ পিস দুটো নামিয়ে নেব, তারপর ছোট ছোটগুলো নামাবো। জাস্ট একটু হালকা করে কড়াইতে নেড়ে নেওয়া।
এরকম একটু হালকা করে নেড়ে নেড়ে না এর স্বাদটা একদম আলাদা আসে। মাংস, আলু, বেগুন সব কিছু কড়াইতে ভেজে নিয়েছি। এরপর যেটা দেব, একই তেলে প্রথমেই আদা রসুনের বাটা দিয়ে দেব। ভয় লাগে এরকম তেল ছিটকালে না, খুব ভয় লাগে। যে জায়গাটাতে তেল পড়বে না একদম ঢুলি হয়ে যাবে। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। কড়াই নিচটা হালকা একটু লেগে গেছে, তার কারণ ওই যে মাংসটা দিয়েছিলাম না, ওই জন্য একটুখানি লেগে গেছে। কাঁচা লঙ্কা চেরাও আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সঙ্গে। এইবার পেঁয়াজটাকে লালচে লালচে কালার করে ভেজে নেব। তবে তার আগে আমি একটুখানি লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। আর একটুখানি দেব, প্রায় পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর একটুখানি হলেই পরিমাণ মতো হয়ে যাবে। চলুন পেঁয়াজটাকে ভেজে নিই। পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও খুব সুন্দর গলে গেছে। আমি এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও গলে যাওয়ার জন্য সময় দেব। টমেটোটা প্রায় 90% মতো গলে গেছে। এই সময় গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। আর খুব সুন্দর ভাজা ভাজা যে হয়ে গেছে মশলাগুলো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন ওপর থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। বাবু দাঁড়াও, তুমি এরকম আওয়াজ করছো কেন বাবু? দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে দেব লাল লঙ্কার গুঁড়ো। আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদটাকে আরও অনেকখানি বেশি করার জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। তেলে একটুখানি গুঁড়ো মশলাগুলোকে আমি নেড়ে নিলাম। তারপর অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। একটুখানি জল দিলে মশলাটা খুব সুন্দর কষানো হয়। আর আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি ব্যবহার করব, আর সব শেষে কিছুটা ধনেপাতা কুচি দেব। একসঙ্গে সবগুলো দিয়ে দেব না। কিছু ধনেপাতা যদি মশলার সঙ্গে দিয়ে কষানো যায় না, তার স্বাদটাও আলাদা হয়। আবার কিছু ধনেপাতা যদি একদম তরকারিটা নামানোর পর দেওয়া যায়, সেটা কাঁচা কাঁচা গন্ধটা খেতেও ভালো লাগে। তবে আপনাদের যে যার মনের মতন করে, কেউ বা কাঁচা ধনেপাতা খেতে চায় না, আবার কেউ বা তরকারিতে দিলে খেতে চায় না, ওপর থেকে কাঁচাটা খেতে চায়। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মনের ইচ্ছা। তবে আপনাদের যে যেমন করে খেতে চান, ঠিক সেভাবেই কিন্তু এটাকে খাবেন। চলুন এবার একটুখানি জল দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাংস দিয়ে দেব। যতটা কষানো হয়েছে হয়েছে, ভেজে রাখা মাংসগুলো দিয়ে কষাতে কষাতে সম্পূর্ণভাবে তেল ছেড়ে যাবে। ঠিক সেই সময় কিন্তু জল দিয়ে দেব। এইবার এটাকে কষাতে থাকবো। 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর ভেজে রাখা আলুটা দেব। তারপর আবার কিছু সময় কষাবো। মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। চারদিক থেকে তেল কিভাবে ছেড়ে গেছে দেখুন। এই সময় ভেজে রাখা আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দেওয়ার পর আরও 1 মিনিট থেকে 1.5 মিনিট মতন আলুর সঙ্গে মাংস মশলা সব কিছু কষিয়ে নেব। মাংস ভেজে রাখা আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণে জল দেবো না, আজকে আমি একটু কষা কষা করেই মাংসটা রান্না করব। তবে আপনারা যদি ঝোল ঝোল করে খেতে চান, তাহলে একটু বেশি করে জল দেবেন, কোনো অসুবিধা নেই। আর স্বাদটা আরও পরিবর্তন হবে না। আমি এই জলটাই দেবো, যাতে একদম কষানো কষানো মাংসটা রেডি হয়। একটুখানি ফুটে এলে পর তারপর ভেজে রাখা বেগুন আমি দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এইবার ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনের মধ্যে কত তেল ছিল দেখুন। তেলগুলোকে ফেলে না দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিই, একটুখানি নেড়ে দেব। বেগুনগুলো এভাবে একটু ওপর ওপর থাক।
বেগুন দিয়ে মাংসের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। তরকারিটা রেডি হয়ে যাওয়ার পর দেখতে কীরকম লাগছে দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে। আমি প্রথমেই বলেছিলাম এখন শীতকাল, রাত্রেবেলা রুটি খেতে ভালো লাগে। সেই রুটির সঙ্গে এইরকমভাবে যদি বেগুন দিয়ে মাংসের তরকারি হয়, বেগুনটা এমনিতে আমরা সকলেই খেয়েছি, বেগুন ভাজা, বেগুনের বিভিন্ন রকম পদ কিন্তু আমরা খেয়েই থাকি। তবে মাংসের সঙ্গে যখন বেগুনের স্বাদটা মিশে যাবে না, কি বলবো আর, আপনাদেরকে বিশেষ কিছু বলার নেই। যদি না নিজে রান্না করে খান না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। তাহলে খেতে কীরকম লাগবে বলুন তো? একবার বাড়িতে এরকমভাবে রেডি করে ফেলবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে। আবার জানেন তো এখন বেগুনের দাম খুবই অল্প, তো বেগুন দিয়ে আপনারা এরকম মাংসের তরকারি বাড়িতে বানিয়ে খাবেন। যা বলেছি যে এরকমভাবে বানিয়ে খাবেন, বাবু কিন্তু বুঝতে পেরে গেছে। এই কথাটা বলার মানে চিকেন তরকারিটা একদম রেডি হয়ে গেছে, তার জন্যও কিন্তু চলে এসছে। তাহলে বন্ধুরা, বেগুন দিয়ে মাংসের তরকারি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আমি খুব সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।